বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার, এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে। এটা রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমরা কখনোই হিংস্র জাতি হিসাবে পরিচিত ছিলাম না। আমাদের নিজস্ব সম্প্রীতি ছিল, ঐতিহ্য ছিল। এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত 10 মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন। এর আগে গত বছর জুলাইয়ের সময়ও উনি সংসদে বীর মুক্তিযোদ্ধা বলেছিলেন যারা আন্দোলন করেছিল, বীর মুক্তি সেনা, এবং আমাদের এখানে মোস্তফা মেয়র ভাই সহ আরও যারা আছেন সকলে রংপুরে ব্যাপক আন্দোলন করেছিল। পাশাপাশি সাভারে আন্দোলন হয়েছিল, রংপুরে আমাদের 4 জন অ্যারেস্ট হয়েছিল। বর্তমান সরকার তার নিয়োগকর্তা হিসাবে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে একাধিকবার বলেছে সেই নিয়োগকর্তারা একটা দল করেছে এবং সেই দলের প্রধান তিনি মিনিস্টার ছিলেন, তার সহকর্মীরা এখনও মিনিস্টার আছে। সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না, কারণ এনসিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্ক আছে। এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে, রাইটলি ও রংলি। সেখানে যদি ভোট হয়, সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এটি সর্বজন স্বীকৃত এবং এখনও দিচ্ছে সরকারি সুযোগ সুবিধাই তারা অনেক কিছু করছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার আমি মনে করি প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াসড এবং নিরপেক্ষ না। সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেওয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমরা মনে করি না। এবং ক্যাপাবিলিটি 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার্ড করে, ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি লাগে, যে সক্ষমতা লাগে, এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি, করতে চায়নি। সরকারের এই সক্ষমতা অর্জনের সদিচ্ছাও নেই। মিটফোর্ড হসপিটালের সামনে জনাব সোহাগ নামে একজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে এবং তার থেকে 100 গজের মধ্যে আনসার ক্যাম্প ছিল। আনসার ক্যাম্পে আনসার ছিল, তাদের হাতে অস্ত্রও ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি। অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং আমরা মনে করি এর প্রভাব রাজনীতিতেও পড়ছে। ওনারা নিজেরাই একটি বিকল্প কাউন্সিল, বিকল্প অগঠনতান্ত্রিক বেআইনি কাউন্সিলের পায়তারা করেছিলেন, কিন্তু 25 তারিখে বাংলাদেশের সমস্ত জেলার প্রতিনিধিরা আমাদের পার্টি অফিসে গিয়ে এক বাক্যে মাননীয় চেয়ারম্যানের প্রতি সমর্থন জানান এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য জোর দাবি জানান। এরপরে 28 তারিখের মিটিংয়ে ইউনানিমাসলি সকল প্রেসিডিয়াম এই শাস্তির জন্য মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করেন বা রেজলিউশন পাস করেন, মূলত ওই তৃণমূলের মতামতের ভিত্তিতে। এবং 28 তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের ভিত্তিতেই মাননীয় চেয়ারম্যান তাদের রেজলিউশনটা এক্সিকিউট করেন, তাদেরকে বহিষ্কার করা হয়। একটি দলের কাউন্সিল চেয়ারম্যান ছাড়া হতে পারে না, একটি দলের কাউন্সিল চেয়ারম্যানের সম্মতি ছাড়া হতে পারে না। এটা আমাদের গঠনতন্ত্রে আছে। যদি কেউ রিফর্ম করতে চায় তাকেও গঠনতন্ত্র মেনেই রিফর্ম করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যারা বহিষ্কৃত হয়েছেন তারা আসলে স্বেচ্ছা বহিষ্কৃত হতে চাচ্ছিলেন, কারণ তারা বিকল্প কাউন্সিল করে চেয়ারম্যানকেই বহিষ্কার করার পায়তারা করছিলেন। তৃণমূলের সামনে তখন দুটো অপশন ছিল, চেয়ারম্যান নাকি ওই গ্রুপ। সকল তৃণমূল সকলে চেয়ারম্যানকে বেছে নিয়েছে, জিএম কাদেরকে বেছে নিয়েছে। প্রেসিডিয়ামরাও সকলে কায়মনোবাক্যে জিএম কাদেরকে বেছে নিয়েছে। তো ফলশ্রুতিতে আমরা একটা শুদ্ধি অভিযানও হয়েছে। আমরা মনে করি দল এখন সুসংগঠিত এবং দল সামনে তীব্র গতিতে এগিয়ে।